শিক্ষার্থী, এসি লেসেন্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা জানব ষষ্ঠ শ্রেণী কৃষি শিক্ষা দ্বিতীয় অধ্যায়ের কাজের সমাধান। 11 পৃষ্ঠায় আমাদের মূল বই 11 পৃষ্ঠায় একটা কাজ দেওয়া আছে, সেই কাজের সমাধানটা আমরা জানব। কাজটা কি ছিল? বিষয়ভিত্তিক কৃষি প্রযুক্তিগুলো পোস্টার পেপারে উপস্থাপন করো। তো কৃষি প্রযুক্তি বিষয়ক পোস্টার পেপার তৈরি করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারো। এক হচ্ছে পোস্টারের বিন্যাস নির্ধারণ। শিরোনাম থাকবে, তারপর থাকবে উপশিরোনাম, শিরোনামের মধ্যে থাকবে বিষয়ভিত্তিক কৃষি প্রযুক্তি, উপশিরোনামের মধ্যে থাকবে যে নির্দিষ্ট কৃষি প্রযুক্তির উপর ফোকাস করা হবে, যেমন আধুনিক সেচ ব্যবস্থা, জৈব পদ্ধতিতে চাষ বা জৈব চাষ, সংরক্ষণ কৃষি ইত্যাদিতে। তারপর আমাদের ভূমিকা লিখতে হবে, যে কৃষি প্রযুক্তির প্রয়োজনীয়তা সম্পর্কে সংক্ষেপে লিখতে হবে। মূল বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন কৃষি প্রযুক্তি চিত্র ও তথ্যসহ উপস্থাপন করা। উপসংহার হচ্ছে প্রযুক্তির উপকারিতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা উল্লেখ করা। তো বিষয়ভিত্তিক কৃষি প্রযুক্তি নির্বাচনের নিচের বিষয়গুলোর উপর ভিত্তি করে পোস্টার তৈরি করা যেতে পারে। এক ক হচ্ছে ফসল উৎপাদন প্রযুক্তি। তাহলে ফসল উৎপাদন প্রযুক্তি হচ্ছে জন্য আমাদের কি করতে হবে? উচ্চ ফলনশীল জাত নির্বাচন করতে হবে, সুষম সার ব্যবস্থাপনা, জৈব কৃষি প্রযুক্তি। আর খ হচ্ছে সেচ ও পানি ব্যবস্থার জন্য ড্রিপ ইরিগেশন, পানি সংরক্ষণ পদ্ধতি। গ নাম্বার হচ্ছে রোগবালাই ও কীটনাশক ব্যবস্থাপনা, জৈব কীটনাশক ব্যবহার, ট্র্যাপিং সিস্টেম মানে হচ্ছে ফেরোমন ট্র্যাপ আর লাইট ট্র্যাপ। অর্থাৎ আমরা দেখতে পারি যে বিভিন্ন ট্র্যাপের মাধ্যমে, ফেরোমন ট্র্যাপের মাধ্যমে পোকা নষ্ট করা হয়, লাইট ট্র্যাপের মাধ্যমে পোকাগুলোকে যাতে মারা হয়, যেগুলো ফসলের জন্য ক্ষতিকর পোকা। ঘ নাম্বার হচ্ছে ফসল সংগ্রহ ও সংরক্ষণ প্রযুক্তি, আধুনিক হারভেস্টিং মেশিন, কোল্ড স্টোরেজ প্রযুক্তি, তারপর হচ্ছে সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ। 3 হচ্ছে পোস্টারে চিত্র ও তথ্য উপস্থাপন। তো আমরা কীভাবে করব? ইনফোগ্রাফিক বা ছবি ব্যবহার করে বোঝানোর চেষ্টা করতে হবে। ডায়াগ্রাম ও চার্টের মাধ্যমে তুলনামূলক বিশ্লেষণ করতে হবে। এরপরে হচ্ছে প্রযুক্তির কার্যকারিতা ব্যাখ্যা করতে সহজ ভাষা ব্যবহার করতে হবে। আর এরপরে পোস্টার তৈরির উপকরণ কী কী, যেমন পোস্টার তৈরি করতে কী কী জিনিস লাগে সেটা তোমরা অনেকেরই ধারণা আছে। যেমন পোস্টার পেপার তো অবশ্যই লাগবে, রঙিন মার্কার ও পেন্সিল তো অবশ্যই লাগবে, প্রিন্ট করা ছবি ও গ্রাফিক্স, আঠা এবং কাঁচি লাগবে। তো এই হচ্ছে আমার 11 পৃষ্ঠার যে আমাদের মূল বইয়ে একটা কাজ ছিল, সেই কাজের উপস্থাপনাটা কী রকম হবে সেগুলো আমরা জানলাম। তো পরবর্তীতে আমরা জানবো আমাদের এগুলো আমি আবার আলোচনা করছি। তো পরবর্তীতে আমরা জানবো 13 পৃষ্ঠার যে কাজ আছে সেটা। তো আবার দেখে নিই আমরা একটু কী কী লাগবে। পোস্টার পেপারের বিন্যাস নির্ধারণ, শিরোনাম উপশিরোনাম, ফোকাস করতে হবে, ভূমিকা, মূল বিষয়বস্তু, উপসংহার, তারপর বিষয়ভিত্তিক কৃষি প্রযুক্তি নির্বাচন।